আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা আবু বকরের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন করছে। আমার মনে আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই, আমার সাহাবীরা যেই নামাজ কায়েম করছে, যেই দৃশ্য আমি দেখছি, আমার আর কোনো দুঃখ নাই। আমার মনে আনন্দে আমি চোখের পানি আমার চলে আসছে। এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। যুবক ভাইরা আমার, পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর একবারও কিন্তু দুনিয়ার কারো কথা নবী জিজ্ঞাসা করে নাই। মালাকুল মউত আজরাইলের পাশে বসাইয়া উম্মতের উদ্দেশ্যে নসিহত শুধু ছিল নামাজ, 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 নামাজ। এই জন্য নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেড়ে যায়, বেড়ে যায়। দুনিয়ার থেকে যেদিন নবী দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেদিনও নামাজের কথা বললেন। হাসরের মাঠেও যদি কোনো হিসাব হয়, সর্বপ্রথম এটা নামাজেরই হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হয়, এটা হবে নামাজ। জোরে হয় না কিসে? নামাজ। এই কালাচাঁদপুরের ভাইয়েরা, এটা গুলশান এরিয়া, আশেপাশে বাড়িদারা, ঠিক না? বাড়িদারা এলাকা অত্যন্ত উন্নত এলাকা। এটা অত্যন্ত উন্নত এলাকা। ঢাকা শহরের মধ্যে সবচেয়ে উন্নত হলো গুলশান, এই বাড়িদারা এলাকা। আর এখানে যত মানুষ আসছেন বসছেন, একজনও নিম্ন শ্রেণীর না, সবাই উন্নত মানের। আপনাদের হাতে পায়ে ধরে বলি, ব্যবসা করবেন অসুবিধা নাই। ব্যবসা যখন করতেছেন, আজান দিছেন, ব্যবসাটা বন্ধ করে ইমামের পিছনে গিয়ে নামাজ পড়েন। আপনার মতো অনেক ব্যবসায়ী দেখবেন দোকান বন্ধ করে ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? আপনি কেন পারেন না বুঝতে হবে। কপাল খুব খারাপ, ঠাড়া পড়ছে। কপালও কি পড়ছে? ঠাড়া পড়ছে। হ্যাঁ পারে, আপনি পারেন না কেন? সমস্যা কি আপনার? যুবক ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলি, শেষ কথাটা কোনো পয়গম্বর যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, সেদিনও নামাজের কথা বলছেন। আল্লাহর পয়গম্বর অসুস্থ শরীর লইয়া উঠতে পারে না, পয়গম্বর বসতে পারে না। প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা। উঠতে পারে না, বসতে পারে না। পয়গম্বর হুজুরা শরীফের ভিতরে বসা, কখনো শুয়ে আছে, কখনো বইসা আছে, কখনো বেহুশ হয়ে যায়, মাথায় ব্যথা প্রচন্ড। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে এই ফজরের নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামরা আসছে গো। পয়গম্বরের অপেক্ষায় সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছে। নামাজের টাইম হয়ে যায়, পয়গম্বর কেন আসে না? নবীর পিছনে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, কিন্তু টাইম চলে যায়, চলে যায়, কিন্তু নবী তো আসে না। ঘটনা বুঝলাম না। হঠাৎ করে তাকায়া দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় গিয়া দাঁড়ায়া গেছে। যেই মাত্র উনি দাঁড়াইলেন, সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি নাই গো। যেই মুসল্লায় আবু বকর দাঁড়ায়া গেল, সেখানে আর কোন সময় নবী দাঁড়াবে না, এটা বাস্তব প্রমাণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। পয়গম্বরের জায়গায় আবু বকর দাঁড়ায়া গেছে রে, আর কোনদিন নবীর পিছনে আমরা নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেল। আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে পয়গম্বরের হুশ যখন ফিরে আসলো, আল্লাহর পয়গম্বর বলেন, হুশ ফিরার সঙ্গে সঙ্গেই বলেন, আয়েশা গো, ফজরের জামাত কি হয়ে গেছে? আমার সাহাবীরা কি আসছে? আম্মা জান আয়েশা বলেন, আগো নবীজি, গোটা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। আমার আব্বার ইমামতিতে নামাজ চলে গেল। সাহাবায়ে কেরামরা
আপনার অপেক্ষায় অপেক্ষায় কান্নার রুল পালায়া দিছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমার শরীরটা বড় দুর্বল, উঠতে পারি না, বুকে প্রচন্ড ব্যথা, মাথায়ও ব্যথা, আমি কেমনে দাঁড়াই? আমার মাথাটা একটু উঁচু করে দড়ো, মসজিদে নববীর দিকে আমি একটু তাকায়া দেখি। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে ধরলেন। নবীজি তাকায়া দেখে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়তেছিল মসজিদে নববীর মধ্যে। নবী এক দৃষ্টিতে তাকায় আছে। নবী তাকাইয়া চোখের পানিগুলি নবী সাইরা কান্না শুরু করছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে গো। আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল রে, পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা নামাজ পড়ার জন্য কান্দে। কেন কান্দেন নবী? মুক্তার দানার মতো আপনার পানিগুলি, চোখের পানিগুলি পড়তেছে, কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না হয় না, সব কান্না দুঃখের কান্না নয় গো, কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। আয়েশা, আজকে আমার চোখের পানি এটা কোন দুঃখের পানি নয় গো, এটা কোন দুঃখের কান্না নয়, এই চোখের পানি বড় আনন্দের পানি, আনন্দের পানি। আয়েশা রে, এই যে আমার চোখের সামনে বিশাল একটা জামাত আমি দেখতেছি, আমি নবীর শরীর দিয়ে কত রক্ত জড়াইছে জানো? এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী রক্ত জড়াইছি। নামাজটা কায়েম করতে গিয়া 13টা বছর নির্যাতন সহ্য করছি। আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে কত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে জানো গো? এই নামাজ কায়েম করতে গিয়া খানায়ে কাবার মধ্যে আমি যখন সেজদায় গেছি, আবু জাহিল্লার নেতৃত্বে আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে আমি নবীরে টানছে রে, কত অপমান করছে। এই মালিকরে সেজদা দিতে গিয়ে আমার পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবীর শরীর দিয়া রক্ত জড়াইছি। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা আবু বকরের ইমামতিতে বিশাল একটা জামাতের আয়োজন করছে। আমার মনে আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। আমি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাই, আমার সাহাবীরা যে নামাজ কায়েম করছে, যে দৃশ্য আমি দেখছি, আমার আর কোনো দুঃখ নাই। আমার মনে আনন্দে আমি চোখের পানি আমার চলে আসছে। এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। যুবক ভাইরা আমার, পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে গো। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর একবারও কিন্তু দুনিয়ার কারো কথা নবী জিজ্ঞাসা করে নাই। মালাকুল মউত আজরাইলের পাশে বসাইয়া উম্মতের উদ্দেশ্যে নসিহত শুধু ছিল নামাজ, 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 নামাজ। যুবক ভাই, এই গত মাস রজব মাসে নবী নামাজ আমাদের জন্য হাদিয়া আনছে। চলতেছে শাবান মাস, এই মাস গত মাসে নামাজ নবী হাদিয়া আনলো। এই মাসে আমাদের কাজ হলো কি? এই মাসে শুধু হালুয়া রুটি, এই মাসে শুধু সিন্নি লইয়া মসজিদে দৌড়াদৌড়ি। বিষয়টা কিন্তু এমন না আমরা এগুলার একটা বাণিজ্য বানাইছি না। এই মাস সদা গুনাহ মাফের মাস। এই মাসে গুনাহ থেকে পাক সাফ হইয়া সামনে বরকতপূর্ণ সমস্ত মাসের সেরা মাস রমাদানুল মুবারক মাস আসতেছে। ঠিক আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর নবী আগের থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান
وبلغنا رمضان নবী আগে থেকে দোয়া করতেন আর বলতেন মালিক আপনি আমাকে ওই পরিমাণ হায়াত বাড়ায় দেন গো আমি যেন রমজান পর্যন্ত বেঁচে থাকি এবং তার সামান তৈরি করতে পারি প্রস্তুতি গ্রহণ করতে পারি আমাদের করণীয় আছে না নাই শেষ কথা হলো তাহলে গত মাসে নবী আমাদের জন্য গিফট আনলেন নামাজ আমি জাহান্নামে যারা গেছে তারাও বলবে জাহান্নামে আর সিট হলো নামাজ কথা কয় না জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ কি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন কেন নামাজ তাহলে নামাজ হলো সমস্ত ইবাদতের কথা কয় না জাহান্নাম থেকে বাঁচার মেইন হাতিয়ার হলো নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম قالوا لم نك من المصلين وقال تعالى فصل لربك وانحر قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام درود شريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो ओ मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह ঢাকার এক প্রাণ কেন্দ্র গুলশান এলাকার কালাচাঁদপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান পীরে কামেল শেখুল হাদিস আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি আনোয়ার হুসাইন চিশতি সাহেব দামাত বরকাতুহুম নরসিংদী विशेष मेहमान हजरत मौलाना मुफ्ती यूसुफ जमील चतपुड़ी हजरत मौलाना अबुल हुसैन अफसाड़ी दामत बरकातुह दिगार हजरत उलामाए कराम आजकेर महफिलेर जिनि सभापति जनाब मोहम्मद जकिर हुसैन बाबुल प्रधान अतिथि जिनि वीर मुक्तियोद्धा आलहाज मोहम्मद ওয়াকিল উদ্দিন এমপি ঢাকা 11 আজকের মাহফিলে আরো আছেন আপনাদের সামনে যিনি বক্তব্য রেখেছেন আজকের
অতিথি জনাব মোহাম্মদ তুফাজ্জল হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আপনাদের বাড্ডার, এবং এখানে অনেক অতিথিবৃন্দ উপস্থিত, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে আমাদেরকে হেফাজত করছেন, দুনিয়ার ঝামেলা মুক্ত করে অত্যন্ত সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আলেমদের সহবতে আসার বসার সুযোগটুকু রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আমার কথা না, আল্লাহ রাসূল বলেন যে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিসগুলো আল্লাহর মজলিস। আর আল্লাহ রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, যে সমস্ত মজলিসগুলোতে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আসেনি সুবহানাল্লাহ? উপর থেকে কি নাজিল হয়? সাকিনা রহমত নাজিল হয়। এটা নাজিল হয় প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলের বাহিরে দোকান ফাটে আড্ডার মধ্যে না। কিন্তু গল্প গুজারি করতেছেন এখানে রহমত দিব না, গজব পড়ার সম্ভাবনা আছে। গজব পড়তে পারে কিন্তু রহমত পড়ার সম্ভাবনা নাই। কিন্তু এখানে যতক্ষণ থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, রাসূল বলেন তার উপরে সাকিনা বর্ষিত হয়। এজন্য রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন, মেহেরবানি করে বিনয়ের সাথে বলবো, বহু আড্ডা মারছেন, বহু গল্প করছেন, এখন সব বাদ দিয়ে প্যান্ডেলে চলে আসেন। কারণ হায়াত যদি থাকে প্রতিদিন আড্ডা মারতে পারবেন। হায়াত যদি থাকে, আগে মরে গেলে তো কিছু করার নেই। আর যদি বাচ্চা থাকেন আড্ডা মারতে পারবেন, জনমের আড্ডা। বাচ্চা থাকলে ফিল্ডিং মারতে পারবেন, সময় অপচয় করতে পারবেন, গল্প করতে পারবেন, বৈশা চা খাইতে পারবেন, তাস খেলতে পারবেন, টিভি দেখতে পারবেন বাচ্চা থাকলে। কিন্তু বাচ্চা থাকলেও আপনি এই মাহফিলে বসতে পারবেন না। ঠিক কিতা বাড়ি দিয়া কইবেন না? এখনো চিন্তা আছে? তোমার সহজ কথা, হায়াত থাকলেও আপনি মাহফিলে বসতে পারবেন না, কারণ মাহফিল তো কালকে হইতো না। আপনার হায়াত আছে কিন্তু এখানে মাহফিল আসেনি, কিন্তু আড্ডা মারার সুযোগ আছে। তো যারা আড্ডা মারতেছেন তারা মন রে বুঝান যে কালকে তো আড্ডা মারতে পারবো, কিন্তু কালকে আমি মাহফিলটা পাবো না। তাহলে কপাল পোড়া হলেও ওই লোক, যেই লোকে আজকে মাহফিল তুই আড্ডা মারতেছে। ঠিকটা এখন করার দরকার নেই, বাড়ি দিয়ে হইল বাসাত গিয়ে হইল চলবো, ইমার্জেন্সি করার কোনো দরকার নেই। কারণ বুদ্ধিমান ওই ব্যক্তি যে আড্ডা কালকেও মারতে পারবো, কিন্তু আমি মাহফিলটা কালকে পাবো না। আর এখানে যতক্ষণ বসা থাকবো উপর থেকে সাকিনা নাজিল হবে। আর ঘর থেকে অনেকে বাইরেছে মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু মাহফিলে আসতেছে না, আড্ডা মারতেছে দোকানে। আবার কিছু শ্রোতার সিস্টেম আছে, এরা বক্তারে যাচাই বাছাই করে দোকানে বসা চা খায়, আর দেখি বক্তাটা কোন সাইজের, কোন ক্যাটাগরির। ওই দোকানে বই আগে বক্তারে সাইজ করে, এরপরে কেন বইয়ের নিয়ন্ত্রণ করে মন চাইলে আয়ে আর নাইলে জায়গা। আবার অনেকে দেখুন জুতা তুলে হারাতায়, মানে জুতাটা যে লইছে ভিতরে বইব কি বইতো না, এটা আগে বক্তার ওয়াজের উপর ডিপেন্ড করে। সবকা সাইড দেখলে গ্যালারিতে আসে, আর সিঙ্গেল দেখলে জায়গা আছে না? এইরকম শ্রোতা, সব শ্রোতা এক ক্যাটাগরির না, সব শ্রোতা ইখলাসের নিয়তে আসে না, সবাই ওয়াজ শূন্য আমল করার নিয়তে বসেও না। এক একজনের নিয়ত এক এক রকম। নিয়ত আনমান বরকত লইয়া প্রত্যেকেই বাসায় যায়,
যে যে নিয়তে আছে এই পরিমাণ বরকত লইয়া বাড়িতে যায়। এই জন্য নিয়ত সহি, মাশাআল্লাহ দেখছেন কথা দিয়ে কইতেছে কাজ হইতেছে, তো দুই আইতেছে, এরা বুঝে লাইছে যে আসলে তো কথা ঠিক, কালকে তো আড্ডা মারতে পারবো, এখানে নায়া পড়ছে। এমনি বুঝমান ঢাকার মানুষ না, ঢাকার মানুষ একটু আগে যান, আগে যান। ঢাকার মানুষ আলাদা একটা কোয়ালিটি আছে এদের মধ্যে, কেড়ে জানেন না? নবাব বাড়িতে গেছে বিয়ার আলাপ নিয়ে, তো নবাবের মাইয়া বিয়া দিব আরেক নবাবের কাছে। গল্পটা কইতে হইতে আপনার একটু আগায় যান গা, মানুষ একটু বসার সুযোগ করে দেন। তো নবাবের মাইয়া বিয়া দিব নবাবের ছেলের কাছে। এখন একটু খোঁজ খবর নেওয়ার দরকার না, ছেলে কতটুক পড়ালেখা করছে, যোগ্যতা কতটুকু। খবর লিয়া জিগাইল যে ভাই আপনার ছেলে লেখাপড়া কতটুকু করছে? সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে, তো বাস হয়েছে। কিন্তু আবার মানুষে গিয়া ওনার কাছে বলছে যে ওনার ছেলে তো সর্বোচ্চ মেট্রিক পর্যন্ত পড়ছে। আর নবাবে চিন্তা করলো, আমার কাছে কইল সে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে, ছেলে দি মেট্রিক পাস। ঘটনা কি? এক নবাবে আরেক নবাবরা ডেকে দেখো ভাই সাহেব, আপনারাও বিয়া করাইবেন, আমিও বিয়া দিব। আপনার ছেলে লেখাপড়া কতটুকু করছে? শোনা শুনি আমি তো শুনছি আপনার ছেলে নাকি মেট্রিক পর্যন্ত পড়ছে, এটা কি কতটুকু সত্য? এটা জানবার লিগে নবাবের উত্তর দিছে, ওই মিয়া নবাবের গড় তো জন্মই নেই মেট্রিক পর্যন্ত, জন্ম নেওয়ার পরেই মেট্রিকের যোগ্যতা নিয়ে তো নবাবের ঘরে জন্মই গ্রহণ করে। কথা বুঝেন নাই? যে নবাবের ঘরে তো মেট্রিক পর্যন্ত যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে, এরপরে আমার ছেলে 8 ক্লাস পড়ছে। কথা বুঝছেন আমার? মানে এটা জন্মের পরেই মেট্রিক পর্যন্ত যোগ্যতা নিয়ে জন্ম নিছে, বাকি আমার ছেলে পড়ছে 8 ক্লাস। হিসাব করে দেখো ডিগ্রি হয়ে যায়। ঢাকার মানুষ তো জন্মই নাই মেট্রিক পর্যন্ত জ্ঞান নিয়ে, ঠিক না? এরপরে বাকি তা আমি বলার পরে মাশাআল্লাহ আয়সা করছি। আমরা তো 64 জেলায় ওয়াজ করি, অনেক জায়গায় গেলে কাতকুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়, এমন মারাত্মক। ঢাকা শহরের মানুষ চলে বসে যান, মাশাআল্লাহ কি সুন্দর পরিবেশ হয়ে গেছে। এরপরে যারা আসবেন রাস্তা খোলা আছে, বসেন। মূল কথা হলো, আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান তারা তো জানেনই আমি কিন্তু গুরুতর অসুস্থ, সাধারণ অসুস্থ না, গুরুতর অসুস্থ। আমি হসপিটাল থেকে পলায় আসছি। কথা বুঝতেছে? আমার ডাক্তারের 3 দিন ভর্তি দিছে, আমি একদিন থেকে আইসা করছি। ডাক্তারে জানে কিনা আল্লাহ বালা, লুগাই আইছে। আমি কোন ধরনের রুগী চিন্তা করেন? আমি অসুস্থ মারাত্মক। এই জায়গার থেকে আমি পলায় আসছি, এছাড়া উপায়ও নাই। প্রোগ্রামে না এলে যে বেচারা দাওয়াত দিছে উনি হলেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনারা বাড্ডার একজন ব্যবসায়ী। অনেক অবদান আছে আমার মাদ্রাসারও, যে এলাকায় মাদ্রাসা করছি এই মাদ্রাসা তো ওনার অনেক অবদান আছে। বাড়ি হইল শরীয়তপুর, কিন্তু আমার মাদ্রাসার টাইলস লাগাইতে গেলে ওনারা লাগছে। কর্তিকা কই কাজ করে দেখছেন নি? তো এই লোকটা যখন দাওয়াত দেয় আপনি না গিয়া পারবে। আর আমি কইছি আমার মাদ্রাসার লেগে যে করবে এর লেগে আমি জীবন দিতে প্রস্তুত। কারণ আমার এমন এক জায়গায় মাদ্রাসা করছি, এটা এই ভারত আর পাকিস্তান যুদ্ধ করতে এরকম স্বাধীন হয়েছেন, আমারটা যেভাবে যুদ্ধ করে করছি। এই যুদ্ধের মাঝখানে যখন একটা জায়গা স্বাধীন হয়েছে, এই স্বাধীন জায়গায় উনি বিল্ডিং করার সহযোগিতা করছে। এমন লোক তো আমার দরকার। তুফাজ্জল ভাই দাওয়াত দিছে আমার এই ভাইয়ের মাধ্যমে, আমি বিছনা শোয়া আসলাম। তো ভাই আইয়েন, আমার নাইলে ইজ্জতের সমস্যা, আপনার ইজ্জত যাক, আমিও চাই না। আইসি অসুস্থ শরীরে, আপনার আর বসা দিককে আমার মনটা অনেক ভালো লাগছে। এলো মেলো থাকলে বক্তারও মন খারাপ থাকে। যেইভাবে শান্ত সুষ্ঠুভাবে বসছেন, কথা মন না চাইলেও কথা কইতে মন ছিল। বসেন ইনশাআল্লাহ। যদিও লম্বা সময় কথা বলতে পারতাম না, দুর্বল শরীর,
অল্প সময় কিছু কথা বলি। দুই জায়গার থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, দুই জায়গার থেকে দুইটা আয়াত। আমি ওই উদ্দেশ্যে আয়াতগুলো তেলাওয়াত করছি। এখন চলতেছে আমাদের শাবান মাস, পিছনে যে মাসটা গেছে এটা হইল রজব মাস, আর এখন চলতেছে রজব মাসের একটা ইতিহাস ছিল মেরাজের, আর এই শাবান মাসের হইল বরাতের। তো সবে রজব মাস থেকে আমরা মূলত কি পাইলাম, গত যে মাসটা গেছে এখান থেকে আমাদের কি পাওয়ার ছিল? খালি কি মেরাজের ঘটনাই শোনার উদ্দেশ্য ছিল? মেরাজ থেকে আমাদের জন্য রাসূল কি আনলো, আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এগুলো আমাদের একটু জানা দরকার। আর বর্তমান যে শাবান মাস চলতেছে, শাবান, এই যে শাবান মাস সবে বরাতের মাস, এই মাসে আমাদের করণীয় কি, এই বিষয়ে আমরা একটু অল্প আলোচনা করব। পোলাপানে কথা কয় না, পোলাপান গুলা যেন কথা না বলে একটু খেয়াল রাখেন। তাহলে আমরা এই 2 মাসের ভিতর থেকে আমি 2টা আয়াত করছি, 2 মাসের কোনো প্রসঙ্গে না, 2টা আয়াত করছি ভিন্ন প্রসঙ্গ। একটু মনোযোগ দিলে খুব সহজে বুঝবেন। প্রথম আয়াতটা পড়ছি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আরেকটা আয়াত পড়ছি সূরা কাউসার থেকে। এই 2টা আয়াত পড়ছি, দুটো আয়াতই হলো সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা। আমরা মেরাজের অনেক আলোচনা শুনছি, আপনারাও শুনছেন। আমি মেরাজের আলোচনা করলে আমার 2.5 ঘন্টা লাগে, আর মেরাজের আলোচনা শুনতে মজাই লাগে, কারণ সবগুলো অদ্ভুত কাহিনী, তো ভালো লাগে। কিন্তু এই কাহিনী বলে আমার লাভটা কি? মূল ঘটনাটা বললেই তো হয়ে যায়। 7 আসমানে, প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এক এক জায়গায় 2 রাকাত করে নামাজ পড়ছে। আমার কথা বুঝতেছেন? বিভিন্ন জায়গায় গেছে, রাসূল 2 রাকাত নামাজ পড়ছে। এটা তো কইতে কইতে দেখা যায় 2.5 ঘন্টা বয়ান শেষ করতে পারে। এত সুন্দর সাজানো ঘটনা, কিন্তু শেষ ফিনিশিংটা আমরা দেইও না। পাবলিক শেষে কি করণীয় এটা জানেও না। আপনারা কি আমার দিকে আসেননি? না, আমার দিকে নাই তো। আমরা এদিকে তাকান, এদিকে তাকান। টিউবওয়েলে পানি আনতে গেছেন, কলস যদি এদিকে রাখেন আর চাপা দিন, কেন পানি করবো? কলসে পড়তো না। ওয়াজ করি আমি আমার দিকে চাই। উজুর রয়ে গেল বল, উজুর রয়ে গেল, আপনি কেন? আরে এখানে, আরে এখানে, এখানে ওনারা ধরে নাই না আমার কাছে। আচ্ছা, হুজুর তো আমার বন্ধু মানুষ, সমস্যা নাই। আপনি কেন? আপনাদের এখানে ইমাম খতিব সাহেব অনেক বিজ্ঞ আলেম। আমার চাচার বাসা তো এখানে, আমার চাচার বাসা এখানে, আর আমার চাচার ইমাম সাহেব হইল উনি, এই জন্য একটু সম্মান আছে ওনার আলেম। বসেন তো, এদিকে তাকান, মনোযোগ দিয়ে শুনলেন কথাটা কি বললাম, যে আমি মেরাজের আলোচনা আমরা করি, খুব মজা। আমি যদি শুটে করি তা আপনারা উঠতে মন চাইতো, আমি ঠেলায় সরাইতে পারতাম না, তাই না? মজাই লাগে। রাসূলের কত জায়গায় সফর, কত জায়গায় 2 রাকাত নামাজ, অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, কার সাথে কথা হয়েছে, বিস্তারিত কইয়া মূল ঘটনাটা আমরা বলিও না। পাবলিক আগে ইমামতি করাইছে, ইমামতি করাইছে সমস্ত নবীদেরকে পিছনে মুসল্লি বানাইয়া। আর সেদিন থেকে নবীর একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ, উপাধি লাগাই দিছে। এখান থেকে আবার আরেকটা স্পেশাল প্রাইভেট কার, যেটাকে আপনারা বুরাক নামে চিনেন, বোরাক, বোরাক বারকুন থেকে আসছে। বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার এটা বেগে যায়। 1,86,000 কিলোমিটার এখান থেকে কতটুকু হবে? আমেরিকা, আমেরিকাতে 1 লক্ষ হবে না, আরো কম। কথা কয় না, না হইব জানি না, আমি মাপ দিছি না। তাহলে এমন কোনো জায়গা নাই যেখানে 1,86,000 কিলোমিটার যেখানেই হোক
এখানে সুইচ টিপ দিলে 1 সেকেন্ডে এতটুক দূর যাবে, এটা হলো বিদ্যুতের ক্ষমতা। আর আল্লাহ বলেন এই বুরাক ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন আমি আপনার কাছে আসছি, খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া আনছি। আল্লাহ বলেন বন্ধু কি হাদিয়া আনলেন? নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মালিক আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি।